লাগেনি ওখানে আসসালামু আলাইকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার চালু হয়েছে গেটটা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمدا رسول الله 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 حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله حي على الفلاح لا حول ولا قوة حي على الفلاح لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر الله أكبر الله لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد اللهم رب هذه الدعوة محمد الأجر السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة
من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أبشر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ শানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক, বিশ্বজাহানের আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, বিধানদাতা। যে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে আপনাকে বলা চলা হাঁটা খাওয়া শোনা দেখা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। তাঁরই প্রশংসা করত আন্তরিকতার সাথে একটা ছোট্ট ভাষা, ছোট্ট শব্দ মুখ দিয়ে উচ্চস্বরে পুরুষ হিসেবে উচ্চারণ করি। আসুন আমরা বলি ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি ধারা বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই উচ্চস্বরে সুন্দর করে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর লাইট যদি থাকে তো লাইটগুলো জ্বালিয়ে দিন। তো আলিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার আলোচনার মওজু বিষয়বস্তু হলো চলমান পরিবেশ পরিস্থিতি, কারণ ও তা থেকে বাঁচার উপায়। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চলমান পরিবেশ পরিস্থিতি খুবই একটা ভয়াবহ, ভাইটাল এবং মর্মান্তিক বিষয়ের মধ্যে চলছে।
বিশ্বব্যাপী আজকে মুসলমান নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে তাদেরকে পৃথিবী থেকে নৃশংসভাবে হত্যা করে বিদায় করা হচ্ছে। আর সারা পৃথিবী যারা আজকে মানবতার ফেরিওয়ালা, মিডিয়ার সামনে এসে মানবতার বলি ঝাড়ে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। একই রকমভাবে আমাদের সামনে উপস্থিত প্রায় 57টা কান্ট্রি মুসলমান দাবিকৃত, যাদেরকে আমি যেসব কান্ট্রিগুলোকে হাতে চুড়ি পড়া হিজড়া মার্কা কান্ট্রি বলি। ক্ষমা চেয়ে নিচ্ছি, আলোচনা বিষয়বস্তু অনেকের স্বার্থে, অনেকের ব্যক্তিত্বে লাগতে পারে, কিন্তু যেগুলো চূড়ান্ত সত্য, অত্যন্ত সত্য, নিতান্ত সত্য, এরকম কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক মহল পর্যন্ত কিছু কথা উঠে আসতে পারে। কারণ আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচিলে গাজী, আমার উভয় সমান। আমার জেলে থাকা, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, দুটোই সমান। অতএব চূড়ান্ত সত্য, অত্যন্ত সত্য বলতেই হবে, যদিও সুলি, ফাঁসি, জেল, জুলুম যাই হোক না কেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং এইসব বিষয়গুলো নিয়ে আমার মতো যারা আলেম বা খতিব আজকে দায়িত্বে নিযুক্ত রয়েছেন, তারাও নিজের স্বার্থ হাসিলের জন্য নীরব দর্শকের ভূমিকা পালন করেন। সত্য কথা বলেন না, কখনো মসজিদের কমিটির ভয়ে, কখনো মাদ্রাসা কমিটির ভয়ে, কখনো গ্রাম্য সর্দার মডলের ভয়ে, কিংবা কখনো পুলিশ প্রশাসনের ভয়ে তারা মুখে কুলু পেটে বসে আছেন, অথচ মুখে কুলু পাটার কথা ছিল পেচ্ছাপ পায়খানা করার পরে, আর এই কুলুফ তারা মুখে ধরে বসে আছে, যার জন্য আজকে মুসলমান বিশ্বব্যাপী লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত এবং খুন, হত্যা, রাহাজানির মধ্যে নিপীড়িত, নির্যাতিত হয়ে জীবন কাটাচ্ছে। এর সূক্ষ্ম কিছু সমীক্ষা রয়েছে, সেগুলোকেই আজকে পর্যালোচনা করব। এবং আরেকটি বিষয় ক্লিয়ার করে নিই যে जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, लेकिन छोटा का मतलब ये नहीं कि आधा घंटा में ख़त्म किया जाए। আমাদের সমাজে জুমার খুতবার বিষয়বস্তু আধ ঘন্টায় শেষ করার যে সিস্টেম, এটা কোরআন এবং হাদিসের বিধান নয়, এটি মানুষের বানানো বিধান। অতএব খুতবা 2-4-10 মিনিট ওভারটেক হবে, এটা হচ্ছে বিধান। একটা বিষয় ধরেছি, বিষয় শেষ করব, কারণ আপনার এখানে আমি বারবার আসবো না, জীবনে একবার সুযোগ হয়েছে, আল্লাহ হয়তো না জানি কবে সুযোগ করবেন। চলে আসি মূল আমার আলোচনার দিকে। বিশ্বব্যাপী নিপীড়িত, নির্যাতিত শুধু এখন হচ্ছে তা নয়, ব্যাকে চলে যান, এই সময় থেকে, আজ থেকে 1500 বছর আগে, 1445-46 বছর আগে, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেননি, তার পূর্ব মুহূর্তে চলে যান, সেই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেরিয়া। সেই সময়ের মানুষের কোনো জান, মাল, নারীর সতীত্ব, ইজ্জত, আব্রু, কোনো হেফাজত ছিল না, সুরক্ষা ছিল না। সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহেরিয়া বা অন্ধকারের যুগ। এই আইয়ামে জাহেরিয়া আলোচনা শুরু করার আগে দুটো বিষয় আপনাদেরকেও বলতে হচ্ছে। সেটা হচ্ছে, যারা হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন, হেলান দিয়ে বসে আছেন হেলান ছেড়ে দেবেন। কারণ জুমার দিনে রুলস অফ ল, সিস্টেমেটিক বিধান হলো আপনি হাঁটু গেড়ে বসতে পাবেন না, হেলান দিয়ে বসতে পাবেন না, এবং ভর করে বসতে পাবেন না। স্ট্রং হ্যাবিট হয়ে বসে থাকেন। অনেক বাবাজিরা যে চায়ের দোকানে বসে, বিভিন্ন আড্ডাখানায় বসে পার্লামেন্টের মতো ঘন্টা ঘন্টা বেলাকে বেলা শেষ করে দেন, বিরক্ত হন না। কিন্তু জুমার খুতবায় 2-4 মিনিট হলেই একটু আলসা চলে আসে, ঘুম চলে আসে। মূলত এটা আপনার দুর্বলতার পাশাপাশি শয়তান আপনাকে এ কাজে সাহায্য করে, নাউজুবিল্লাহি মিন জালিক। তো সেই আইয়ামে জাহেলিয়াত সময়কালটাতে একটা নারীর ইজ্জত, আব্রুর কোনো হেফাজত ছিল না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে একটি মাত্র লফজ, একটি মাত্র শব্দ, একটি মাত্র আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রিলিজ করলেন। সেটা কি ছিল? যেটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, কোরআনুল কারীম 30তম পারা 96 নম্বর সূরা, সূরা আল আলাক, আয়াত নম্বর 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1, 2, 3 এবং 4, 5। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম আয়াতটা যেটা রিলিজ করলেন লৌহে মাহফুজ থেকে, জিবরিল আলাইহিস সালাম মারফুত
তার কাছে, তার হাবিবের কাছে, তার বান্দার প্রিয় বান্দার কাছে যে আয়াতটা পাঠিয়েছিলেন সেটা ছিল কি? ইকরা। এই ইকরা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন রিলিজ না করে, নাজিল না করে, অবতীর্ণ না করে অন্য শব্দ তো দিতে পারতেন নাকি? আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ্জু, হজ সম্পাদন করো, শাওমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করো, বানাল্লাহু মসজিদ বাইতাল ফিল জান্নাহ, মসজিদ নির্মাণ করো, জান্নাতে ঘর নির্মাণ করা হবে, এগুলো তো বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নাজিল করলেন না। খুব গুরুত্ব সহ মনোযোগ দেন। প্রথম যে বিষয়টা তিনি দিলেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পাঠ করুন আপনার প্রতিপালকের নামে। পড়ুন, যেটা আমরা বিভিন্ন ভাষায় বলি, ইংরেজিতে রিডিং, এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, শিক্ষা, শিক্ষা, বিভিন্ন ভাষায় এটাকে বিভিন্নভাবে আমরা পরিচিতি পাই। তাহলে এই একটা শব্দের মধ্যে জড়িত সব কিছু, আর সেটা হচ্ছে শিক্ষা। সেটা শিক্ষা হতে পারে দুনিয়াবি, হতে পারে দিনী, হতে পারে দুনিয়াবি, হতে পারে দিনী। আজকে আমার মতো এক শ্রেণীর হুজুর, খতিব, মৌলবি, মাওলানা এরা বলে থাকেন যে শুধু কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার করতে হবে না। আমি মনে করি এই লোকটা এই শিক্ষার অর্থ এই আয়াতকে বিকৃত করে উপস্থাপন করছে। আমি এটাকে এভাবে বলেছি, আপনি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, অন্যরা, অন্য ধর্মাবলম্বীরা শুধু দুনিয়া অর্জনের জন্য, শুধু দুনিয়াকে স্বার্থ হাসিলের জন্য মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আরও কিছু ডিগ্রি অর্জন করবে দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য। তার দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকা পর্যন্ত সে শুধু দুনিয়াবী শিক্ষা নেবে। কিন্তু আমার এবং আপনার যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ হয়েছে, আমাকে এবং আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান পরিচয় দেওয়ার একটা মুজিজা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, তাহলে আমাকে এবং আপনাকে তাদের থেকে, অর্থাৎ ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে কয়েক গুণ বেশি পড়াশোনা করতে হবে। ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, তেলেগু, মালায়াম, যত রকম ভাষা আছে আপনি চর্চা করুন, শিখুন, এবং সেই ভাষায় জ্ঞান অর্জন করে আপনার যে জীবন বিধান, আপনার যে সংবিধান, আপনার যে গাইড বিধান, এই কোরআনুল কারীমকে ট্রানজাকশন করুন, অনুবাদ করুন, দিয়ে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করুন। আর এটাই হবে আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতা। কিন্তু শুধুমাত্র কোরআন শিখবেন আর জেনারেল ডিপার্টমেন্টের জ্ঞান অর্জন করবেন না, আপনি জাতিকে বোঝাতে পারবেন না। এই জন্য দুনিয়ার সর্বাধিক শিক্ষা আপনাকে অর্জন করতে হবে। দুনিয়ার সবথেকে বৃহত্তম শিক্ষা অর্জনের লক্ষ্য আপনাকে চেষ্টা করতে হবে। আজকে আমার এবং আপনার সমাজে মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজ তৈরি হয়, কিন্তু এই হাফেজগুলো শুধু কোরআন তেলাওয়াত, তারাবি পড়ানো, নামাজ পড়ানো পর্যন্তই শেষ, দ্য এন্ড। আর কোনো সীমাবদ্ধ নেই, আর কোনো এদের কাজ নেই। মাস গেলে বেতন নিয়ে জীবন কাটিয়ে দেওয়া, সংসার, ছেলে মেয়ে পালন করা। বৃহত্তম চেতনা, বৃহত্তম লক্ষ্যের উদ্দেশ্যে শিক্ষা অর্জন করতে হবে। সেই বৃহত্তম চেতনা এবং বৃহত্তম লক্ষ্য উদ্দেশ্য কী হতে হবে? আমার এবং আপনার ছেলেকেও অবশ্যই আলেম বানানোর পরে, হাফেজ, কারি, মাওলানা বানানোর পরে তাকে কলকাতা হাইকোর্টের মতো, মালদা হাইকোর্টের মতো, বিভিন্ন হাইকোর্টের মতো যে বিভিন্ন জায়গায় কোর্ট রয়েছে, জজ কোর্টের মতো বিভিন্ন জায়গায় গিয়ে যাতে সে ওকালতি করতে পারে, জাজমেন্ট দিতে পারে, এই পর্যায়ের জ্ঞান অর্জন করতে হবে। ব্যারিস্টার হতে হবে, যে কোনো ডিগ্রি, যত উচ্চতর শিক্ষা হোক তাকে অর্জন করতে হবে। কিন্তু কখন? তাকে আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা, ইনসাফ, আদাল এর জ্ঞান দেওয়ার পরে। অর্থাৎ আপনার ছেলে যদি আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারি, ইনসাফ, আদলের পরিপূর্ণ জ্ঞান পেয়ে যায়, এরপর দুনিয়ার সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, সে মানুষের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, রাহাজানি করবে না, যেমন মক্কার কাফেররা করত, যেমন সেই সময়ের আবু জাহল, আবু লাহাব করত, যেমন সেই সময়ের ফিরাউন, নমরুদ করত। এই পর্যায়ের নেককারজনক, বর্বরজনক কোনো কাজে যুক্ত হবে না। এই জন্য আমি বলেছি, আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনি শিক্ষা দিন, এবং দ্বীনি শিক্ষা দেওয়ার পাশাপাশি দুনিয়াবী শিক্ষাও দিন। দুনিয়াবী শিক্ষার মাধ্যমে সে তার জাতিকে ফিরিয়ে আনবে, কনভার্ট করবে, ব্যাকআপ নেবে। কিন্তু আমাদের লক্ষ্যই ছোট। কি? যেটা কানা, ন্যাংড়া, খোঁড়া, এই ছেলেটাকে মাদ্রাসায় দেয়। কেন?
চেয়ে চিন্তা কোনো রকমভাবে যাতে তার জীবনটা কেটে যায়, সংসারটা চলে যায়। অধিকাংশই বাপ মায়ের এই চিন্তাধারা দেখবেন, যেই ছেলেটার মেধা ভালো, যেই ছেলেটার চর্চা ভালো, যেই ছেলেটার জ্ঞান ভালো, যেই ছেলেটার আমল ভালো, আখলাক চরিত্র সুন্দর ভালো, এই ছেলেটাকে মাদ্রাসায় দেয় না, একে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার। পরিশেষে এই ছেলেগুলো যখন 2-4 টাকা হয়, বেশি একটু উপার্জন করতে শেখে, তখন এই ছেলেগুলো তার বাপ মাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। দেখবেন হাজার হাজার প্রুফ আছে, শত শত ফোন কল আছে আমার কাছে এই সমাধানের জন্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে কারিমা নাজিল করলেন না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। পড়ুন আপনি আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে এবং মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছে। পড়ুন আপনার পালনকর্তা মহাদয়ালু। আপনি পড়ুন যা মানুষ জানতো না, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, শিক্ষাদান করেছেন। আজকে আমার এবং আপনার সমাজে একটা গবেষণা করুন, আমাকে দাঁড় করিয়ে দেন মসজিদের গেটে দাঁড় করানোর পরে একজন একজন করে গেট পাস শুরু করুন। আমি যদি বলি বাবাজি কোরআন পড়তে জানেন? না বাবু শিখিনি। দাদু কোরআন পড়তে জানেন? না ভাই শিখিনি, জানি না। ভাই কোরআন পড়তে জানেন? না ভাই পারি না। একটা একটা করে উপস্থিত মসজিদের মুসল্লিদের বলছি, যা উপস্থিত আমরা আছি, আমাদের মধ্যে 99% জন ব্যক্তি পাওয়া যাবে কোরআন পড়তে জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই আইয়ামে জাহেলিয়াতকে দূরীভূতকরণের জন্য মক্কা মদিনার বুকে আরব জমিনে অন্যায়, রাহাজানি, খুন খারাপি, লুট বাটপাড়ি, ধর্ষণ সহ যাবতীয় অমানবিক কর্মকাণ্ড থেকে দূর করার জন্য, দূরভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি লাফজ নাজিল করলেন। সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পাঠ করা, পড়া, রিডিং, এডুকেশন, শিক্ষা বিভিন্ন কিছু। তাহলে আজকে তামাম বিশ্বের মধ্যে মুসলমানকে সন্ত্রাসী, জঙ্গি, দেশদ্রোহী, আতঙ্কবাদী বলার রহস্য হলো মুসলমানরা তাদের সাংবিধানিক জ্ঞান, ধর্মীয় সংবিধান কুরআনুল কারীম, দেশীয় সংবিধান কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সংবিধানের জ্ঞান তারা রাখে না, যার জন্য আজকে মুসলমানরা সেই জ্ঞান অনুপাতে জীবনযাপন করে না। আর যখনই তারা জীবনযাপন করে না, তখন তাদেরকে দেশদ্রোহী, আতঙ্কবাদী, মাওবাদী এই বিভিন্ন কিছু বলে তাদেরকে জেলে পচিয়ে মারা হয়, তাদেরকে হত্যা করা হয়, আরও কিছু করা হয়। কারণ মুসলমান তো মুসলমানই নয়। আমি যদি বোঝাতে না পারি আমি ব্যর্থ। আমার ভাষা যদি আপনারা বুঝতে না পারেন, আমি নিজেকে খুবই কোণঠাসা বোধ করছি। কারণ কোনো কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন না। আপনাকে নামাজের ইবাদত দিলেন না, আপনাকে মসজিদে আসার ইবাদত দেননি। সর্ববৃহৎ, সর্বপ্রথম, দ্য ফার্স্ট এবং মোস্ট ইবাদা হলো শিক্ষা অর্জন করা। এটাই বোঝাতে চাচ্ছি। যখন আপনি কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করবেন, তাওহীদ শিরকের পার্থক্যকরণ করতে পারবেন, সুন্নাহ বিদআতকে যাচাই বাছাই করে মান্যতা করতে পারবেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ এইরকম বিষয়গুলোকে যখন আপনি পার্থক্যকরণ করতে পারবেন, চিহ্নিতকরণ করতে পারবেন, এ অনুপাতে আপনি জীবন চালাবেন, আপনার আদল ইনসাফ থাকবে, ন্যায় নিষ্ঠা থাকবে, তাকওয়া আল্লাহভীতি পরেশগারিতা অর্জিত হবে। এমতো অবস্থায় আপনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন গঠন করবেন। আপনি যখন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন গঠন করলেন, আমি তখন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন গঠন করলাম। তাহলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আপনি করলেন, আমি করলাম, ওই করলো, সেই করলো, করতে করতে একটা ইসলামী সমাজ গঠন হবে। পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই সাংগঠনিকভাবে, হোক সেটা ইসলামিক নামকরণের সংগঠন, হোক সেটা রাজনৈতিক নামকরণের সংগঠন, বিভিন্নভাবে আজকে আমরা দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই। কিন্তু আল্লাহর কসম, 429 নম্বর মসজিদে, আপনাদের মসজিদে খুতবা ইতিমধ্যে 16খানা বই লেখা হয়েছে।
ইতিমধ্যে 700+ বক্তব্য প্রদান করা হয়েছে। এতে আমার তিক্ত একটি অভিজ্ঞতা, সেটা হচ্ছে শিক্ষা ছাড়া কোনো কিছু গড়া সম্ভব নয়। এই জন্য আমি জাতিকে বলে থাকি, আপনাকে গড়তে হলে পড়তে হবে, আর পড়ার পরে লড়তে হবে, কারণ লড়া আর পড়া ছাড়া কোনোদিন জাতিকে গড়া যায় না। আজকে জিহাদি মুসলমানদের বলা হয় কেন? মুসলমানরা জিহাদের শাব্দিক আবিধানিক অর্থ নিজেরাই জানে না। কারণ আল্লাহু আকবার বলে কোনো অমুসলিমকে হত্যা করা জঘন্যতম অপরাধ, হোক সেটা হাজি গাজি পাজি নামাজি বেনামাজি। কখনো কোনো অমুসলিমকে হত্যা করা তো দূরের কথা, একটা কুকুর ছাগল বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করার পারমিশন ইসলাম দেয় না। ইসলামের সৌন্দর্য হলো, রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার রাস্তায় একটা কষ্টকর কাঁটা ঢিল পাথর পড়ে আছে, আপনার পায়ে লেগেছে, আপনি এই কামনা করতে পারেন না অন্যের পায়ে লাগবে, কারণ রাস্তা দিয়ে হিন্দু খ্রিস্টান ডোম চামার মেথর হাজারো ধর্মাবলম্বী মানুষ যাতায়াত করবে, আপনি এটা সরিয়ে ফেলবেন। এটা ছিল ইসলামের আদর্শ। কিন্তু আপনি রাস্তার ধারে বাড়ি করেছেন, বাড়ি জায়গা আপনার রাস্তার ধারে, 1.5 হাত ছেড়েছেন, আর 1.5 হাতের শেষ মাথায় একটা সীমানা পুঁতে দিয়েছেন। কেন পুঁতেছেন? আপনার রাস্তায় বাইক না যায়, টোটো না যায়, গাড়ি না যায়, মানুষ না হেঁটে যায়, তাহলে আপনার মধ্যে তো ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে না। তাহলে বিশ্ব মিডিয়া তো আপনাকে সন্ত্রাসী বলবেই নাকি? ব্যক্তিত্ব দিয়ে, ব্যবহার দিয়ে আজকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার কথা। আপনি ফেসবুক জুড়ে দেখতে যান, আজকে যে কোরআনকে নিয়ে অবমাননা করেছে একজন কাফের, আমি তার নামটা নিতেও ঘৃণাবোধ করি। সে যেই দলের যেই ব্যক্তি, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যেই ব্যক্তি এই কাফের কোরআনকে কটু মন্তব্য করার সাহস পায় কি করে আপনি জানেন? মূলত মুসলমানদের মধ্যে হিংসা তৈরি হয়েছে, মুসলমানদের মধ্যে শিক্ষার অভাব দেখা দিয়েছে। কারণ আজকে আমার মতো ব্যক্তি যখন দাড়ি রাখে, আপনার সমাজে একটু ভালোভাবে চলতে চায়, তখন ওই সমাজ থেকেই আপনি বলেন কত বড় মুসল্লির বেটা, মুসল্লি মুখে দাড়ি রেখেছে, দেখেই জঙ্গি লাগে। আপনি এই উপাধি দিয়েছেন, কারণ আপনার মুসলমানের লেভেল হওয়া উচিত ছিল এক। টুপি দাড়ি পাঞ্জাবি এই ড্রেসিং কোড আপনারও হওয়া উচিত ছিল মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে। কিন্তু মুসলমান তো আজকে খিচুড়ির মতো, খিচুড়িতে দেখেন না যখন যেমন তখন তেমন সবজি দিয়ে ঘন্টমন্ট করা হয়, মুসলমানদের ইমানের অবস্থা তেমন। মুসলমান আজকে এক কালারে নেই, মুসলমানে আজকে এক প্ল্যাটফর্মে নেই। তাদের সবার মুখে দাড়ি থাকলে বলুক তো দাঁড়িয়েওয়ালা লোকটা জঙ্গি, পারবে বলতে? ভয় পাবে। আপনাকে ক্ষতিও করতে হবে না, ভয় পাবে। আপনি সবাই কোরআন পড়তে জানেন, সবাই মাদ্রাসা মুখে মসজিদ মুখে, বলুক তো মসজিদ মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়। কিন্তু বলে কেন? আমার আপনার মতো 2-4-10 কোটি টাকার মালিক ন্যাংটা, যাকে আমি বলে থাকি, এইসব গরুখোর ব্যক্তিরাই ইসলামকে এবং মুসলমানদেরকে কোণঠাসা করে। কোথায় আছেন আপনি? কখনো রাজনৈতিক দলের চামচামি করতে গিয়ে, কখনো দুনিয়া হাসিলের বিভিন্ন পদ উন্নতি করতে গিয়ে, দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য তারা আজকে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা আলেমদেরকে কোণঠাসা করে। এই জন্যই আপনার কোরআনকে নিয়ে কটু মন্তব্য করে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সার্বিক দিক মিলিয়ে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম, এই আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত আপনি তদন্ত করে দেখুন। আজকে আপনার মসজিদ বৃহত্তম একটা মসজিদ, এত বড় মসজিদ, শুক্রবারের দিন, স্পেশালিস্ট দিন, সাপ্তাহিক ঈদ, সাপ্তাহিক আঞ্জুমান বলা হয় এটাকে। অথচ এই দিন সকাল সকাল ফার্স্ট টাইম মসজিদে আসার গুরুত্ব, ফজিলত, মর্যাদা, মাহাত্ম্য এর কই জ্ঞান কই? কাতারে প্রতিযোগিতা হওয়ার কথা। মনে করুন ভারতীয় প্রধানমন্ত্রী এখন একটা ঘোষণা করলো, যেই ব্যক্তি আপনাদের মালদার এলাকার বিডিও অফিসে ফার্স্ট টাইম যাবে তাকে এত কোটি টাকার চেক দেওয়া হবে। আরে 8 দিন আগে থেকেই লাইন দিয়ে দিবেন, আর ঠান্ডা যা হবে হোক, ল্যাপ কাঁথার দরকার পড়বে না। কি হবে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার থেকে বেশি ফ্যাসিলিটি দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবো সংক্ষেপে বলি, সেটা হচ্ছে শুক্রবারের দিন ফার্স্ট টাইম ফরজ গোসলের মতো গোসল করা, সাদা সুন্দর ধবধবে পোশাক পরিধান করা, মিসওয়াক করা, আতর সুগন্ধি লাগানো, সাজুগুজু। শুক্রবারে স্পেশালিস্ট একটা ড্রেস থাকতে হবে, একটা পোশাক থাকতে হবে। পায়ে হেঁটে মসজিদে আসা, মসজিদে এসে বাড়ি থেকে বের হওয়ার সময়
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার পরে মসজিদে এসে ডান পাটা আগে ভরে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এই দোয়ার প্রথম অংশ আমার মতো খতিব, মুফতি, মাওলানা সহ হাজার হাজার লোকই জানে না, সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। কিতাবুল আদাব সুনানে আবু দাউদ গ্রন্থে আমার লেখা প্রথম বই হে আমার বোন সকল 3য় অধ্যায় দোয়া অধ্যায়ে বর্ণিত হয়েছে। সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি এই মসজিদে এসে আসার পরে এটাকে বলে মেম্বার। মেম্বারের সামনাসামনি হয়তো ইমামের জায়গা বা ছেড়েই দিলেন, একটু শুরু হলো বসার নিয়ম, হচ্ছে বসার নিয়ম, ডান দিকে চলে গেল বসতে বসতে, আবার বাম দিক চলে গেল একটা কাতার, দ্বিতীয় কাতার ডান দিক চলে গেল, আবার বাম দিক, আপনি এসেই পিলারের ওইখানে সুন্নাত শুরু করলেন, এটা বিধান হলো? তারপর আপনি এসে সুন্নাত পড়তেই থাকলেন মাসনা মাসনা 2 করে, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আজান শুরু হয়নি। আজান শুরু হলো, আপনি আজানের জবাব দিলেন, এতে মর্যাদা রয়েছে, ফজিলত রয়েছে, জান্নাত অজিবের মর্যাদা পর্যন্ত রয়েছে। এবারে খুতবা শুরু হলো, মনোযোগ সহ খুতবা শুরু করলেন। পাশে একটা বাচ্চা ছেলে দুষ্টামি করছে, বদমাশি করছে, তাকে চুপ করো এই শব্দটাও বলবেন না। বলবেন কে? খতিব বলবে এখান থেকে দাঁড়িয়ে। লাইট জ্বালানোর প্রয়োজন, বলবে খতিব। সামনে আগানোর প্রয়োজন, বলবেন খতিব। পাশাপাশি আপনি বলতে পারবেন না। আপনার গাকে খুঁচে যদি কেউ চলে যায় তবুও আপনি বলতে পারবেন না। দুজনের কাতার ফেরে ঢোকা নিষেধ, যদি কেউ ঢুকেও যায় আপনি বলতে পারবেন না যে দেখে চলো, কারণ এটা বলবে খতিব। খতিব হচ্ছে যোগনদার, খতিব হচ্ছেন রাখাল। রাখাল বুঝেন না? ছাগলের পাল এদিক ওদিক যখন চলে যায় তখন খতিব সতর্ক করবে এইরকমভাবে। তাহলে এবার আপনি খুতবা শুনলেন মনোযোগ সহ, এবার ইমামের তত্ত্বাবধানে সলাত আদায় করলেন। সলাত আদায় করার পরে আপনি এখানে 2 অথবা বাড়িতে 2, অথবা এখানে 4 অথবা বাড়িতে 2 বা বাড়িতে 4, যদি এই সুন্নাত মানে আদায় করেন বাদাল জুমা, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তি যদি প্রথম আগমনকারী হয় একটা উট কুরবানি করার সওয়াব পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ। বলেন 10 কোটি টাকা দিয়ে আপনি কুরবানি করলেন, আপনার কবুল হয়েছে, এটা গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, কিন্তু কবুল কুরবানির নেকি। ব্যক্তি যদি সেকেন্ড হয় একটা গরু কুরবানি করার সওয়াব পেল। ব্যক্তি যদি তৃতীয় হয় একটা দুম্বা, চতুর্থ হয় একটা খাসি, পঞ্চম হয় একটা মুরগি, ষষ্ঠম হয় তাহলে একটা ডিম, তারপর আর কোনো বেনিফিট নেই। তাহলে বলুন আপনি এই কয়েক কোটি টাকার চেকের জন্য যত প্রচেষ্টা করেন এই দুনিয়াতে থেকে জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাত পাওয়ার জন্য দুনিয়া এবং আসমানে যা কিছু আছে সব থেকে মূল্যবান হলো মাত্র একটা নেকি। এই এত এত নেকিকে আপনি পদদলিত করছেন, তাহলে আপনার মধ্যে শিক্ষা আছে? ব্যক্তি এই যত পায়ে পায়ে হেঁটেলো, সারা রাত সারা দিন তাহাজ্জুদ পড়ে, নফল সালাত আদায় করে, দান সাদাকা করে, আরও ভালো কাজ করে যত নেকি হয়, যত পা হেঁটে এসেছে তার পায়ের প্রত্যেকটা পায়ের বিনিময় তত তত নেকি তার আমল নামায় লিখে দেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। বলেন আমল আছে আমাদের? আরে মিসওয়াক করা তো অনেক দূরের কথা। আপনার ছেলের পকেটে 80 দিন আপনার স্ত্রী বিড়ি পায়, বিড়ি এই যে পকেটে বিড়ি, দাঁতন নেই, পকেটে দাঁতন থাকে না, মিসওয়াক থাকে না, কি থাকে? বিড়ি। অথচ বাপও জানে যে ছেলে বিড়ি খায়, মাও জানে ছেলে বিড়ি খায়, কোনোদিন বাধা দেয় না, কোনোদিন বলে না যেটা অন্যায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এইগুলো হলো মুসলমান সমাজ বিশ্বব্যাপী লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত হওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ। চলে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ব্যক্তিগত জীবন থেকে ব্যাকআপ নিতে বলেছেন, কনভার্ট করতে বলেছেন, ফিরে আসতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরা আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি লকড়ি খড়ি কাঠি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহি মিন জালিক। যেখানে নিযুক্ত প্রহরীরা, এই ফেরেশতাগণ উপস্থিত রয়েছেন এই জাহান্নামের প্রহরী হিসাবে, এরা শাস্তি দানে বড়ই কঠোর, তাদের হৃদয়ে মায়া ভালোবাসা বলে কিছু নেই, কারণ আল্লাহর আদেশ পালন করাটাই তাদের কাছে মেন ইবাদত। এই মতো একটা ভয়ঙ্কর জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন। এখন আসি, আমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো?
আমার পরিবারকে কি বাঁচাতে পারবো? এইখানে দাঁড়িয়ে এইখানে বসে সমীক্ষা করুন। কারণ আজকে কোরআন এবং সুন্নাহকে পদদলিত করেছি আমরাই। ফেসবুকের মতো জায়গায় মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বীদের নিয়ে কটু মন্তব্য করছে। সূরা আনআম 6 নম্বর সূরা 165 থেকে 68 নম্বর আয়াতের মধ্যে আছে, দেখবেন আল্লাহ তাআলা বলছেন, তোমরা অন্যান্য ধর্মাবলম্বীদের দেবদেবীদের গালি দিও না, অন্যথায় তারাও তোমার আল্লাহকে গালি দিবে। অর্থাৎ আপনি যদি অন্য ধর্মের দেবদেবী মূর্তি পূজা আরো কিছুকে গালিগালাজ করেন, আপনি কোরআনের বিরুদ্ধাচরণ করলেন, আল্লাহর আইনের অবাধ্য হলেন। কারণ আপনার জন্য এখন ওই লোকটা আল্লাহকে গালি দেবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে এবং গালি দিচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্নভাবে কার্টুন আঁকছে, বিভিন্নভাবে কার্টুন এঁকে অশ্লীল নোংরা ভাষা লিখছে এবং ওইগুলোকে ছড়াচ্ছে, কমেন্ট করছে, রিপ্লাই দিচ্ছে। আমার আপনার ঘরের গরু খাওয়া, খাতনা করে দেওয়া ছেলে মেয়েগুলো তার কমেন্ট দিতে দিতে দাঙ্গা ফাসাদ তৈরি হচ্ছে। আমি এই জন্য বলেছি সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করুন, নিউজ চ্যানেল বয়কট করুন, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরুন। আর সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে এদের মতো ব্যক্তির জন্য আজকে মুসলমান এবং ইসলাম প্রশ্নবিদ্ধ। ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করলে হয়তো শুক্রবারে ঠিকভাবে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ যে অনেক দূরের কথা, পেচ্ছাপ করে মুতে পানি পর্যন্ত নেই না, এই লোকটা ইসলাম নিয়ে কথা বলছে আর অন্যরা এই লোকটার জন্য ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। আজকে সমীক্ষাটা আমার এবং আপনার মধ্যে ঘুরিয়ে দিন। অন্য ধর্মাবলম্বীরা আমাকে এবং আপনাকে দেখে ইসলাম চিনে, কোরআন হাদিস বুঝে নয়। আরে আপনি যদি কোরআন হাদিস না বুঝেন তাহলে তারা কি আপনার কোরআন হাদিস বুঝবে? শুক্রবার করে এলেও কম করে মাসে 4টা দিন আসেন নাকি? ওয়াজ নসিহত বিভিন্ন কিছু শুনেন, এত কিছু শোনার পরে 5 ওয়াক্ত নামাজি হতে পারলেন না, কোরআনটা শিখতে পারলেন না, দাড়িটা হস্তকে মুক্ত হলো না, টাকনুর উপরে পোশাক হলো না। এক ভাই বলছিলেন যে নামাজের সময় নাকি প্যান্ট গুটিয়ে ফেললেই হবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 813, 814, 815 এবং আরও কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে কিতাবুল আজান 10 নম্বর পর্বে, যে সালাতরত অবস্থাতে প্যান্ট, হাতের জামা কোনো কিছু ফোল্ড বা ভাঁজ করে রাখা যাবে না। আপনি শুধু সালাতরত অবস্থায় নয়, সিফাতুন সালাতুন নবী আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা নিয়ে এসেছেন তার গ্রন্থে, যে শুধু সালাতরত অবস্থায় নয়, কোনো অবস্থাতে কোনো মুসলমান প্যান্ট জামাকে গুটিয়ে ফোল্ড করে রাখতে পাবে না, কেটে ফেলতে হবে। এটা অপচয়। অনেক সময় শয়তানে সুসুড়ি দেয়, একবার নামিয়ে নে, একটা বেটি ছেলে দেখলেই বলবে একবার নামিয়ে নে, তখন নামিয়ে নেবেন, অতএব কেটে ফেলে দিতে হবে। অথচ অনেক নামাজি নাকি বলেন যে গুটিয়ে নামাজ পড়লেই হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কোরআন হাদিস যদি আপনি না বুঝেন, আপনি না মানেন, তাহলে অন্য ধর্মাবলম্বীরা কি কোরআন হাদিস পড়ে বুঝে? ওরা আমাকে এবং আপনাকে, আমার আপনার চরিত্র ব্যবহার দেখেই বুঝে। যে এটা কিভাবে? 2 ভাইয়ে জমি নিয়ে দ্বন্দ্ব, আপনাদের মায়ের পেটের ভাই, 2 ভাইয়ে জমি নিয়ে বিবাদ, এক ভাইকে হত্যা করে দিল। ঘটনা আছে কি আছে না? নিউজ পড়েন কি পড়েন না? হাজারো ঘটনা। তাহলে এইগুলোই তো সন্ত্রাসী কর্মকাণ্ড নাকি? আমার মতো ব্যক্তি যখন হক কথা বলে, খুতবা বক্তব্য একটু কণ্ঠ জোরালো সুরে হক কথা বলে, তখন আপনি মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, গ্রাম্য সর্দার মডেল, মেম্বার প্রধান, আরও কিছু, অথচ আপনি মুসলমান, আপনি বলছেন এই লোকটাকে আর দ্বিতীয়বার খুতবা দিতে দেবে না। তার কে শত্রু হলো? আমি এই জন্য বলি, অন্য ধর্মাবলম্বীদের চেয়ে ইসলামের শত্রু যুগে যুগে মুনাফিকরাই ভয়ঙ্কর। অন্যরা ইসলামের ক্ষতি করতে পারেনি, কিন্তু এই মুনাফিকরা ইসলামের ক্ষতি বেশি করেছে। আপনি দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদ প্রান্তে যে রক্তাক্ত শরীর, দাঁত মুবারক ঝরেছিল, এর পেছনে রহস্য কি? হাজার সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, এর পেছনে রহস্য কি? আরে পড়াশোনা তো করেন না, ইসলামের ইতিহাস পড়েন, তাহলে তো বুঝবেন। অন্যরা না বুঝে যদি আপনাকে কোনো কিছু করেও, তবুও আপনি বিশ্বের কাছে কারো না কারো কাছে মাথা তুলতে পারবেন, কিন্তু আপনার মুনাফিকরা যখন অন্যায় করবে তখন আপনি বিশ্বের কাছে মাথা তুলতে পারবেন না। মাথা এরকম করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি বলছিলাম যে আজকে যদি আমাদের মধ্যে সুশিক্ষার বীজ বপন না করতে পারি, বিশ্বব্যাপী মুসলমান যে পরিমাণ নিপীড়িত নির্যাতিত হচ্ছে,
আগামী প্রজন্মকে আরও কচুকাটা করা হবে। আজকে অনেকেই বলছে না, দুই সরকার নীরব দর্শক, মুসলমানদের ছেলেরা বিভিন্ন রাজ্য থেকে লাশ হয়ে ফিরে আসছে। আমি এই বক্তব্য 10 বছর আগে দিয়েছিলাম, মুসলমানের বাচ্চা তুমি কোনো রাজনৈতিক দলের চামচামি করিও না, হোক না যত বড় মুসলমান লেভেলে সেই নেতা বা পার্টি। এই কথা বোঝাতে পারিনি, তবে যেই সব শিক্ষিত সমাজ বুঝেছে তারা বেঁচেছে, ফিরে এসেছে। কোন রাজনৈতিক দল সে যত বড় মুসলমানের লেভেলে থাকুক, যত বড় দাড়ি টুপি পাঞ্জাবি হোক, এরা কখনো ইসলাম এবং মুসলমানদের বন্ধু হতে পারে না। অতএব কোন রাজনৈতিক দলের চামচামি করতে যাওয়ার আগে শতবার ভাববেন যে ও আবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়াও, আমরা এক আল্লাহর আব্দ, গোলাম, এবং তার সাথে আমাদের শরিক না করার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র গোলামি দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ গোলামি দাসত্ব করতে হলে আমাকে এবং আপনাকে পড়তে হবে, পড়ার পরে লড়তে হবে, অন্যায় অপকর্ম রাহাজানির বিরুদ্ধে লড়তে হবে, লড়ার পরে গড়তে পারবো। আজকে আমি এবং আপনি মসজিদে আসি, মসজিদে এসে খুতবার সময় 2 মিনিট ওভারটেক হয়ে গেলে মাথা ব্যথা, বারবার শুধু মাথায় ঘুরপ্যাক খায়, মৌলভী সাহেব নামে না কেন, খুতবা শেষ করে না কেন, এতক্ষণ লাগাচ্ছে কেন? কিন্তু আপনাকে এক্ষুনি একটা অনুষ্ঠান, একটা ক্রিকেট, ফুটবল, আরও কিছু জায়গায় দাঁড় করিয়ে দেন, খাওয়া দাওয়া, স্ত্রী, পরিবার, টাকা পয়সা, উপার্জন সব ভুলে যাবেন, গোসল পানি, কিন্তু মসজিদে এলেই সমস্যা। এই টেন্ডেন্সি আমার এবং আপনার মধ্যে থেকে তখনই দূরীকরণ হবে যখন আমার এবং আপনার মধ্যে তাকওয়া, আল্লাহভীতি, পরহেজগারিতার বীজ বপন হবে, যখন সুশিক্ষা অর্জিত হবে। আজকে আমার এবং আপনার সমাজের ক্যান্সার ভাইরাস হলো যে একাডেমিক ডিপার্টমেন্টে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার করতে গেলে মাসে 30,000 টাকা খরচ করলেও সমস্যা নেই, কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় পড়বে, মসজিদে পড়বে, বেতনটা যদি মাসে 300 টাকা দেয়, পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যায়। বুঝাতে পারছি? এই চিন্তাধারাই মূলত মুসলমান সমাজকে, বিশ্বব্যাপী মুসলমান জাতিকে ধ্বংস করছে। আজকে আমাকে এবং আপনাকে চিন্তা এবং টেন্ডেন্সিকে চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে, রিকভারি নিয়ে ব্যাকআপ নিতে হবে, এবং এ থেকে উত্তরণের একটি মাধ্যম হচ্ছে সুশিক্ষা অর্জন করা। আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম, হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ গ্রন্থের 224 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের 218 নম্বর হাদিস, সহিহুল জামে সগীর গ্রন্থের হাদিস নম্বর 3913 ক্রমিক নম্বরের হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীন ইসলামের জ্ঞানকে তলব করা, সঞ্চয় করা, চর্চা করা, স্টাডিজ করা, গবেষণা করা, ঘাটাঘাটি করা, অন্বেষণ করা, আলা কুল্লি মুসলিম, তামাম যুবক, বৃদ্ধ, ছোট বড়, নারী পুরুষ, সুস্থ অসুস্থ সকল মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীম 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা 96 নম্বর সূরা আয়াত নম্বর 1 থেকে 5 সূরা আল আলাকের প্রুফ পেলাম। আমাকে এবং আপনাকে প্রথম ইবাদত হিসাবে যেটা দেওয়া হয়েছিল শিক্ষা গ্রহণ করা। নাম্বার 2, এই হাদিস থেকে প্রুফ পেলাম, প্রমাণ পেলাম মুসলমান জীবনে শিক্ষা অর্জন করা ফরজ। আর আরেকটি আয়াত থেকে প্রুফ পেলাম যে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো। আমি বাঁচাবেন, আপনি বাঁচাবেন, আপনি বাঁচাবেন, এই করতে করতে ইসলামী সমাজ, শান্তির সমাজ আসবে। কোনো অমুসলিমের সাথে লেনদেনে আপনি খারাপ ব্যবহার করতে পাবেন না, হুমকি ধমকি দিতে পাবেন না, চলাফেরায় দুর্ব্যবহার করতে পাবেন না। এটা ইসলামের আদর্শ। এই আদর্শ যখন আপনার বাস্তবায়ন হবে, ইসলাম বিশ্বব্যাপী জয়লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। আজকে সৌদি আরবের বুকে হিন্দু আছে কি নেই? প্রায় 2 কোটি হিন্দু বসবাস করে, কিন্তু তাদের মন্দির ভাঙে না, তাদের মূর্তি পূজায় বাধা দেয় না, তাদের ধর্ম পালনে বাধা আছে না, পূর্ণ স্বাধীনতা আছে। তবে হ্যাঁ, এটা সত্য যে এক শ্রেণীর রাজনৈতিক দল আছে যে সর্বদা সাম্প্রদায়িক বীজ বপন করে, সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। কেউ আপনার পায়ে পা চাপাতে এলো, আপনি পাটা পেছনে টেনে ফিরে চলে আসবেন। ওইখানে যদি পা চাপিয়ে কথা বলতে যান, বিপদে পড়বেন। অতএব পড়াশোনায় মগ্ন হন,
সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, ব্যবহার কমিয়ে দিন। এই সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে বিশেষ করে ফেসবুক আর যতগুলো নিউজ আসে প্রায় নিউজ দালাল, আজকে বিভিন্ন রাজনৈতিক দলের দালাল, এই সব নিউজগুলোকে বয়কট করুন। আর মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা রাখুন, প্রতিবেশী হিন্দু খ্রিস্টান যাই হোক তার প্রতি ভ্রাতৃত্ব ভালোবাসা রাখুন, তার বিপদে পাশে দাঁড়ান। আপনার ব্যবহার মাধুর্য দিয়ে মানুষের ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে। আমি যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো যদি আপনি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা আগামী প্রজন্ম এক বিপ্লবী সমাজ দেখবে। এই আশা, এই প্রত্যাশা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখেই আজকের জুমার খুতবা আলোচনা এখানেই জানাচ্ছি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থিত যতগুলো ভাই এবং বাবা জীবন রয়েছেন, আমি রয়েছি, আমার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই আজকে বেঁচে আছে, আল্লাহ তাআলা আপনি সকলকেই হেদায়েতের নূর আলোকিত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় দিনে রাতে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিল দিন। আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা গত 50 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার আব্বা আলেম মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ, তিনি 3 আগস্টে দুনিয়া ছেড়ে চলে গেছেন। নানা নানি চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না অন্ধকার কবরে তারা কীভাবে আছেন, তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে দিতে চাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. স্ট্যান্ডার্ড দিয়ে দেন ভাই, পড়ান।